পর্যন্ত বাংলা জমিনে একটা মুসলমান পাই না, একটা নারী পাই নাই, একটা মা পাই নাই বাংলার জমিন থেকে স্লোগান দিয়ে দাঁড়াবে আজ থেকে যেই সেক্টরে, যেই জায়গায়, যেই স্থানে যত কিছু হোক না কেন 5 ওয়াক্ত নামাজের টাইম দিতে হবে, এরকম স্লোগান পাওয়া যায় না, ঠিক কিনা? মুসলমান আজ থেকে এখন থেকে স্লোগান তুলেন 5 ওয়াক্ত নামাজের টাইম দিতে হবে, কোরআন ওয়ালা হতে হবে, ইসলাম ওয়ালা হতে হবে, নামাজি ওয়ালা হতে হবে, না হলে আমরা বাংলার জমিনে ওই দলের সাথে থাকবো না, ঠিক কিনা? এজন্য আপনার আমার ইনশাআল্লাহ কেমন জানি না, ইনশাআল্লাহ হইল 2 প্রকার। কয় প্রকার? 2 প্রকার। এক ইনশাআল্লাহ পড়েছিলেন মুসা কালিমুল্লাহ, আর এক ইনশাআল্লাহ পড়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম। খিজির আলাইহিস সালামের যুগে মুসা কালিমুল্লাহ ইনশাআল্লাহ পড়েছিল। তো খিজির আলাইহিস সালাম বলেছিলেন, মুসা আপনি আপনার ইনশাআল্লাহ থাকতে পারবেন না, অটল থাকতে পারবেন না। বলতেছে আমি পারবো ইনশাআল্লাহ, চলেন। তো খিজির আলাইহিস সালাম বলছে তোমার 3টা পরীক্ষা হবে, এই 3টা পরীক্ষায় যদি ইনশাআল্লাহ টিকসই করতে পারো আমার সাথী হইতে পারবা, আর না হইলে তোমাকে পাঠাইয়া দিই। তো 1টা 2টা 3টা পরীক্ষার মাঝে যাইতে যাইতেই মুসার ইনশাআল্লাহ কেরামতি শেষ হয়ে গেছে। খিজির আলাইহিস সালাম বলছে তোমার ইনশাআল্লাহ জোর নাই, তুমি চলে যাও। তো ইব্রাহিম আলাইহিস সালাম ইনশাআল্লাহ পড়েছিল। আল্লাহ বলেছিল 2টা নবী 2টা পয়গাম্বরকে, একটা আমাদের আখেরি জামানার পয়গাম্বর যাকে বলা হয়েছিল হাবিবুল্লাহ, আর ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছিলেন খলিলুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম ইনশাআল্লাহ পড়েছিলেন, আল্লাহ তাআলা বলেছে ইব্রাহিম যতদিন দুনিয়া থাকবে ততদিন তোমার ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত জিন্দা থাকবে। তাহলে আপনার ইনশাআল্লাহ কি মুসা ইনশাআল্লাহ নাকি ইব্রাহিম ইনশাআল্লাহ? কাদের কাদের মুসা ইনশাআল্লাহ একটু হাতগুলো দেখান তো। কাদের কাদের ইব্রাহিম ইনশাআল্লাহ একটু হাতগুলো দেখান। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। ইনশাআল্লাহর উপরে যদি এই শব্দটার উপরে বয়ান করি তো 2 ঘন্টা কাইটা যাবে, ইনশাআল্লাহর বয়ান শেষ হবে না। ইনশাআল্লাহর ছোট্ট একটা নমুনা দেই। ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম বিবি, প্রথম স্ত্রী, প্রথম আহালিয়া, প্রথম ওয়াইফ ছিল বিশ্ব সুন্দরী সাহারা খাতুন। আমরা সবাই জানি ইব্রাহিম আলাইহিস সালামের বিয়ে একটা, কিন্তু না, ইব্রাহিম নবীর বিয়ে 2টা। তিনার প্রথম স্ত্রী সাহারা খাতুন। যখন ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম বিবি এবং ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ হুকুম দিলেন, নির্দেশ দিলেন, ইব্রাহিম তোমার বিবি তোমার স্ত্রীকে নিয়ে তুমি সফরে যাও। তো রাস্তায় যাইতাছে, ইতিমধ্যে তৎকালীন যুগে জালিম বাদশা ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রীকে পছন্দ করে, ভালোবাসে। তো নিয়ে যাইতেছে, ইতিমধ্যে বাদশার কর্মচারী চাকররা বলতেছে, বাদশাহ আপনার পছন্দের পাত্রীর লইয়া ইব্রাহিম আলাইহিস সালাম কই জানি যাইতেছে, আপনি যদি বলেন তাহলে বন্দি করে নিয়ে আসে। তাড়াতাড়ি দেরি কইরো না, নিয়ে আসো। কাফের মুশরিকদের তো নিয়ত ভালো, ঠিক কিনা? যদি নিয়ত ভালো থাকে তাহলে চরিত্র খারাপ, ঠিক কিনা? তো নিয়ে আইসে ইব্রাহিম আলাইহিস সালাম রাস্তায় বন্দি, আর তার বিবিরে ছিড়াইয়া ছিনতাই কইরা জালিম বাদশার কাছে নিয়ে গেছে। জালিম বাদশার সামনে খারাপ কুনজরে ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রীর দিকে জালিম বাদশা হাতটা বাড়াইছে। আল্লাহ তাআলার হুকুমে জালিম বাদশার হাতটা বাঁকা হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম পথের মধ্যে বন্দী। ইতিমধ্যে 2টা হাত উঠে আকাশের মালিকরে বললেন, আল্লাহ এই টাইমে আমার বাদশাহী নয়, আমার ক্ষমতাও নয়, আমার দুনিয়ার সম্পদ নাই, আমার কোনো গদিও নাই, আমার কোনো কিছুই নাই। এই টাইমে আমার কাছে আল্লাহ আছে, দোয়া। আল্লাহ আমি দোয়া করলাম আমার স্ত্রী, আমার বিবি, আমার আহালিয়া
বন্দী হয়েছে জালিম বাদশার হাতে। আল্লাহ, জালিম বাদশা আমার স্ত্রীকে কি করে আপনার কাছে এটা আমি জিম্মা দিলাম। আল্লাহ, আমার স্ত্রীকে হেফাজত করনেওয়ালার মালিক আল্লাহ। আল্লাহ তাআলা জালিম বাদশার দিকে তাকাইল। এদিকে ইব্রাহিম আলাইহিস সালাম রাস্তার মধ্যে বন্দী। আল্লাহ তাআলা জানাই দিলেন, ইব্রাহিম আপনি রাস্তায় বন্দী, এটা আপনি দোয়া করেছেন, আপনার দোয়ার বদৌলতে আপনার স্ত্রীর জিম্মাদার আমি। ইব্রাহিম চিন্তা করিও না, জালিম বাদশা কি করে, আপনার স্ত্রীর সাথে কি কুকর্ম করে, আপনি এই রাস্তার কিনারা, রাস্তার ধার থেকে, রাস্তার মাঝখান থেকে আপনি আপনার স্ত্রীর সমস্ত আচার গুলো, ব্যবহার গুলো আপনি এই রাস্তায় দেখতে পাবেন। ইব্রাহিম চিন্তা কইল না, তোমাকে আমি সিসি ক্যামেরা ফিট করে দিলাম, এই জায়গায় জালিম বাদশা কি করে আপনি এখান থেকে দেখতে পাবেন। দুনিয়ার সিসি ক্যামেরা কারেন্ট থাকলে চলে না, নেটওয়ার্ক না থাকলে চলে না, ওয়াইফাই না থাকলে চলে না, এমবি না থাকলে চলে না, ঠিক কি না? জান্নাতি সিসি ক্যামেরা আল্লাহ ফিট কইরা দিছে। আবার জালিম বাদশা দ্বিতীয় হাত নিয়ে গেছে, আল্লাহ পাক আবারও জালিম বাদশার হাতটাকে বাঁকা করে দিছে। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম শুকরিয়া আদায় করলেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা এবার জালিম বাদশা হিদায়াতের জন্য চাবিকাঠি ঘুরাইয়া দিছে। জালিম বাদশা এবার বিশ্ব সুন্দরী সারার দিকে তাকায়া তাকায়া বলে, সারা, আজ থেকে খোদার কসম, এই পুরা মক্কা নগরের ভিতরে কোন নারী, কোন মেয়ে, কোন মহিলার দিকে আজ থেকে কোন জরে কোনদিন আমি তাকাবো না। আপনি যদি আমারে আপনার কেরামতি, আপনার জাদু, আপনার তন্ত্র মন্ত্র বিদ্যাগুলো আমাকে বলে দেন, কি জাদু, কি তন্ত্র মন্ত্র বিদ্যা যে আপনারা দিকে হাতটা খারাপ নজরে বাড়াইলাম, আর আপনার তন্ত্র মন্ত্রের কারণে আমার হাতটা বাঁকা হয়ে গেল, এই তন্ত্র মন্ত্র বিদ্যাটা আমি জানতে চাই। জালিম বাদশা, আমার কাছে কোনো তন্ত্র মন্ত্র বিদ্যা নাই, আমি কোন তন্ত্র মন্ত্রের বিদ্যা বিশ্বাস করি না, কোন জাদু বিদ্যা বিশ্বাস করি না। আমি এতটুক জানি, আমি এমন একজন পয়গম্বরের স্ত্রী, আমি এমন একজন নবীর স্ত্রী, এই কেরামতিতে আল্লাহ পাক আমাকে দুনিয়াতে রেখেছেন। জালিম বাদশা বলল, কোন কেরামতি নাই, কোন জাদু নাই, যে জাদুর বিদ্যার কারণে আমার হাতটা বাঁকা হয়ে গেল, এই জাদুর বিদ্যাটা আমার একটু শিখায়া দাও। কিন্তু আমি তো কোনো জাদুর বিদ্যা জানি না, আমি একজন নবীর স্ত্রী, এতটুকু আল্লাহ তাআলা এই বরকতে আমাকে হেফাজত করেছে। এবার জালিম বাদশা বললেন, যাও ও কর্মচারী, আমার চাকররা, যাও ইব্রাহিম আলাইহিস সালাম রে আমার বাড়িতে, আমার কামরাতে, আমার হুজরাতে বন্দি কইরা নাই, মেহমানের উসিল্লা কইরা আমার বাড়িতে নিয়ে আসো, আমার ঘরে মেহমানদারি করাও। ইব্রাহিম আলাইহিস সালাম রে নিয়ে আসলেন। আসার পরে কিছুক্ষণ পরে ইব্রাহিম আলাইহিস সালামকে কামরায় বসাইছে। জালিম বাদশা বলল, ইব্রাহিম কোথায় যাও? বলতেছে সফরে যাইতাছে। সফরে যাও, এই গাট্টি গুট্টি, এই বোঝা, এগুলো কে টানবে? কয় আমার আহালিয়া, আমার বিবি, আর আমি ছাড়া আমাদের কেউ নাই। ইব্রাহিম, আমার বাড়িতে, আমার ঘরে আমার কাছে একজন দাসিনী আছে, একজন কাজের মহিলা আছে, এই কাজের মহিলাকে আপনার কাছে, আপনার জন্য আমি আজ থেকে নিযুক্ত করে দিলাম।
আপনি এই দাসীরে নিয়ে যান, আপনার কাজে ব্যবহার করেন। ইতিমধ্যে দাসীরে নিয়ে রওনা করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে দোয়া করলেন, ফাবাশশারনাহু ফি গুলামিল হালিম রব্বি হাবলি মিনাস সালিহিন। দুটা দোয়া করলেন ইব্রাহিম আলাইহিস সালাম। ইতিমধ্যে আল্লাহ পাক রব্বে কারীম জানায় দিলেন, ইব্রাহিম তোমার সাথে একজন বেগানা মহিলা নিয়ে যাও। এই বেগানা মহিলাকে না নিয়ে তুমি তাকে স্ত্রীর মর্যাদা দিয়ে দাও। এই কাজের মহিলা তোমার জায়েজ না, এটা হারাম। তুমি এই মহিলাকে দ্বিতীয় স্ত্রী, দ্বিতীয় বউ হিসাবে নিযুক্ত করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম দ্বিতীয় বিবাহ করলেন। সেই কাজের মহিলা কে? আর ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন। বিবাহ করার পরে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। মুসলমান সেদিন বিপদে, মুসিবতে, বালার ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাম যদি তোড়জোড় করত আর জোহর আর রাত দেখাইতো, তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের ক্ষতি ছাড়া লাভ হইতো না, ঠিক কিনা? কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম তখন দোয়া করেছেন, আদ-দুআ ওয়া মুখলিল ইবাদা। তখন দোয়া তার বড় হাতিয়ার ছিল। কিন্তু মুসলমান, আমরা নবীর উম্মত, এক সময় মুসলমানদের তো দোয়া খুব দরকার ছিল। তখন মুসলমানদের দোয়ার জায়গাগুলো বন্ধ করে দেওয়া হয়েছিল, ঠিক কিনা? মুসলমানরা দোয়া করবে, সেজদা করবে, নামাজে দাঁড়াবে, তখন মুসলমানদের সেজদার জায়গাগুলো বন্ধ। মসজিদগুলোতে যাইতো, মসজিদগুলোতে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছিল, বিভিন্ন কাগজ দেওয়া হয়েছিল যে মসজিদে যায়া 15 জন 20 জন মানুষ একত্রিত হওয়া যাবে না। যদি হও কেন, এখন মহামারী একটা করোনা চলতেছে, এই মসজিদ মাদ্রাসায় কোনো মিছিল, বিচার, মিটিং, কোনো স্লোগান, কোনো মাহফিল হওয়া যাবে না, ঠিক কিনা? সেদিন মুসলমানরা বুঝতে পারে নাই ঈমানের উপরে আঘাত হইতেছে, ঈমানের উপরে ক্ষতি হইতেছে। কিন্তু একদল তখন, এক জাতি তখন, এক কওমকে গুমরাহ করাবার জন্য তারা ফিকির করেছিল, ইসলামকে ধ্বংস করাবার জন্য, আইনকে ধ্বংস করাবার জন্য, কোরআনের সুইচকে অফ করাবার জন্য তারা চেষ্টা করেছিল, ঠিক কিনা? সেদিন মুসলমান বুঝতে পারে নাই দোয়ার জায়গা বন্ধ হয়েছে, আজানের দড়িগুলো বন্ধ করার চেষ্টা করেছিল, পারে নাই, ঠিক কিনা মুসলমান? সেদিন মুসলমান তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার, ইসলামের আলো, কোরআন হাদিসের আলো, নারে তাকবীর, আল্লাহু আকবার। তখন বুঝতে পারে নাই, মুসলমান যখন মুসলমানদের প্রতি ঈমানের আঘাত আনলো আর আঘাতের পরে আঘাত চললো, মুসলমানরা তখন জানতে পেরেছে, হালকা হইল বাড়ি পেয়েছে। তখন মুসলমান ঘর ছেড়েছে, বিছানা ছেড়েছে, অনেকের মায়ের বুক খালি হয়েছে, কল খালি হয়েছে। তখন মুসলমান জাতিরা নারে তাকবীরের ইশারায়, নারে তাকবীরের ধ্বনিতে রাস্তায় নেমেছে আর মায়েরা আল্লাহর কাছে দোয়া করেছে। বাংলার জমিনে মুসলমানদের মুখের মধ্যে সুন্দর হাসি ফুটে গেছে, ঠিক কিনা? দুনিয়ার মুসলিম মুসলমান ঈমানওয়ালারা ঈমানে জোর দেখাবে ঠিক টাইমে, ঠিক কিনা? মুসলমান, আজকে মুসলমান দেখেন, আমরা দুনিয়ার জমিনে এসেছি পেটের জন্য কত না কত কিছু করি, ঠিক কিনা? আহারের জন্যই। পেট যদি না থাকতো, বাপের সাথে সন্তান, সন্তানের সাথে বাবা, এলাকার মানুষ শত্রুতার বিদ্রোহিতা করতো না, ঠিক কিনা? কিন্তু এই পেটের জন্য মানুষের দাঁড়ে দাঁড়ে গালি খাওয়ার লাগতেছে, কত বিভিন্ন অভিনয় করার লাগতেছে, মিথ্যা কথা বলার লাগতেছে। কিন্তু এই পর্যন্ত মুসলমান আমাদের ঢাকার বুকে দেখা যায়, গার্মেন্টসের শ্রমিকরা লাইন ধইরা মিছিল করে, স্লোগান দেয়, বিচার মিটিং করে, গার্মেন্টস ভাঙ্গা দেয়, আগুন জ্বালায়া দেয়, একটাই
স্লোগান, বেতন দেন না হলে গার্মেন্ট জ্বালাইয়া দিব, বেতন বাড়ান না হলে আগুন জ্বালাইয়া দিব, বেতন ঠিক টাইমে দিবেন না হলে গার্মেন্টস ভেঙে দিব। এই পর্যন্ত বাংলার জমিনে একটা মুসলমান পাই না, একটা নারী পাই নাই, একটা মা পাই নাই বাংলার জমিন থেকে স্লোগান দিয়ে দাঁড়াবে আজ থেকে যেই সেক্টরে, যেই জায়গায়, যেই স্থানে যত কিছু হোক না কেন 5 ওয়াক্ত নামাজের টাইম দিতে হবে, এরকম স্লোগান পাওয়া যায় না, ঠিক কিনা? মুসলমান আজ থেকে এখন থেকে স্লোগান তুলেন 5 ওয়াক্ত নামাজের টাইম দিতে হবে, কোরআন ওয়ালা হতে হবে, ইসলাম ওয়ালা হতে হবে, নামাজি ওয়ালা হতে হবে, না হলে আমরা বাংলার জমিনে ওই দলের সাথে থাকবো না, ঠিক কিনা? এরকম আওয়াজ তুলেন মুসলমান। এলাকার চেয়ারম্যান থাকবে কোরআনওয়ালা, নেতা থাকবে কোরআনওয়ালা, 5 ওয়াক্ত নামাজিওয়ালা, নবীর সুন্নাতওয়ালা। খোদার কসম এরকম স্লোগান তুলবেন, আপনার এলাকা থেকে, আপনার মহল্লা থেকে জেনা বেবিটা উঠে যাবে, চুরি চামারি উঠে যাবে, খুন খারাপি উঠে যাবে, রাহাজানি উঠে যাবে। স্লোগান তোলা যাবে কিনা মুসলমান?